হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুষমা মল্লিক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি বা কেন যাচ্ছি, কি করতে যাচ্ছি। তাহলে কোন জায়গায় যাচ্ছি সেটা দেখতে থাকো। আর ভিডিওটা একদম স্কিপ করবে না, নো স্কিপ করে দেখতে থাকো যে আমরা কোথায় যাচ্ছি। তো দেখো, বাড়ির থেকে বেরিয়ে পড়লাম, শুধু আমার হাজব্যান্ড বাদে সবাই। এই যে আমার পাশে মা আছে, আমার মেয়ে, এটা হচ্ছে বোনের ছেলে, ওই যে জামাই আছে সামনে, আর হচ্ছে গিয়ে যে আমি বসে গেলাম। যাই হোক, টোটোতে উঠেছি বাড়ির সামনে থেকে, তারপরে স্ট্যান্ডে গিয়ে বাসে উঠেছিলাম। এবার বাসে মানে বাসে যেতে হয় প্রায় 1 ঘন্টার মতন, 45 মিনিট বা 1 ঘন্টার মতন টাইম লাগে বাসে। আর যেহেতু আমরা হচ্ছে গিয়ে রিজার্ভ গাড়িতে, বাড়িতে যেহেতু গাড়ি ছিল তো রিজার্ভ গাড়িও করলাম না। আর আমার হাজব্যান্ডের আসতে দেরি হয়ে গেছিলো অনেকটাই, আর ওর একটু কাজের চাপ ছিল দেখে আমরা কিন্তু বাসে করেই চলে গেছি। তো যাই হোক, বাসে করে গেলেও একটা আনন্দ অন্যরকম। যাই হোক, দেখো ওখানে গিয়ে, এটা হচ্ছে কানকি বাস স্ট্যান্ড, ওখানে নেমে গেছি। নেমে যাওয়ার পরে আমরা কিন্তু মেন গেট দিয়ে ঢুকিনি, এটা হচ্ছে একটা সাইডের গেট, সেই গেটটা দিয়ে আমরা ঢুকলাম। ঢুকেই দেখো একটা দেখলাম, এই যে গাছটা, এটা কিন্তু সুপারি গাছ। এই সুপারিটা কিন্তু আলাদা রকমের দেখতে, এত সুন্দর। আমি কিন্তু এর আগে দেখেছিলাম হয়তো কোথাও, এখানে ফার্স্ট টাইম এত কাছে থেকে সুন্দর করে দেখলাম। বললো এটা সুপারি, এটা নাকি বিদেশ বা যাই হোক, আমি কিন্তু ভালো ডিটেলসে জানি না। তো ঢোকার পরেই এত সুন্দর কারুকার্যগুলো ওয়ালের মধ্যে দেখছিলাম, দেখে মন ভরে গেছে। মানে ঢুকেই মনে হচ্ছে এত সুন্দর জায়গাটা। দেখো প্রত্যেকটা ওয়ালের মধ্যে সব মানে কারুকার্যগুলো করা, এত সুন্দর খোদাই করে করে ডিজাইন করা, মানে খুবই সুন্দর। এই দেখো মন্দিরটা, তোমাদেরকে আজকে পুরোটাই ঘুরে দেখাবো। যে যে এখন পর্যন্ত আসোনি তারা আজকের ভিডিওটা দেখতে পারলে বুঝতে পারবে পুরো মন্দিরটাই তোমাদের। এটা হচ্ছে মেন মন্দির, এই যে যেটা দেখালাম। তারপরে এদিকে আরও ছোট ছোট মন্দির আছে, সেইগুলো তোমাদেরকে, এই যে মন্দিরটা, এটা হচ্ছে গণেশ মন্দির। এখানে ছোট্ট একটা গণেশের মূর্তি রাখা আছে, খুব সুন্দর। আর প্রথমে আমরা উঠে গেছি একদম মেন মন্দিরে। এখানে পাশে একটা জুতো রাখার জায়গা ছিল, সেখানে আমরা রেখে দিয়েছি। রেখে দিয়ে আমরা চলে এসেছি একদম মেন মন্দিরে। উপরে চলে যাব, উপরে গিয়ে দেখাবো তোমাদের। এই দেখো উপরের ওয়ালগুলোতে কত সুন্দর ডিজাইন, মানে প্রত্যেকটা জিনিসে। যেমন দেখো মা একদম ফার্স্টে চলে গেছে, বড় মেয়ে, এই যে ছোটো মেয়ে আছে, আর আমার মেজো মেয়ে আছে, জামাই আছে। তো বুঝতেই পারছো আমরা কিন্তু সপরিবারে, শুধু হাজব্যান্ড বাদে সবাই চলে এসেছি। এগুলো দেখো ছাদের উপরের যে কারুকার্যগুলো, সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম। যেমন উপরটা দেখতে, তেমন মানে চারিদিকটা, মানে কি বলবো, এখানে গেলে মন ভরে যায়। দেখো আরও মানে দর্শনার্থীরা আরও এসেছিলো, আর তাদেরকেও। আর উপর থেকেই, ওই মন্দিরের উপরের জানালা থেকে আমরা একটু বাইরের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। এই যে বাইরে যে দেখো, এখানে গেস্ট হাউস আছে, চিকিৎসালয় আছে, খাওয়া থাকার ব্যবস্থা আছে, সমস্ত কিছুর কিন্তু এই বিল্ডিংগুলোতে আছে। এই যে যেটা জুম করে দেখাচ্ছিলাম, এখানে হচ্ছে চিকিৎসার ব্যবস্থা এবং থাকার ব্যবস্থা আছে। আর দেখো এই মন্দিরটারই ভিতরটা দেখো, এত সুন্দর কারুকার্য করা, সেই সুন্দর, মানে কি বলবো। মন্দিরটার ভিতর পুরোটাই আমরা একটু আবার রাউন্ড দিলাম। এই দেখো আমরা জানলা থেকে দাঁড়িয়েছিলাম, তো বাইরের এত ঠান্ডা হাওয়ার এত ভালো লাগছিল দেখতে। আর বারবার করে উপরটাই দেখছিলাম, খুব সুন্দর। তারপরে মন্দির থেকে বেরিয়ে এসে আবার দেখো এই যে বাইরে বসলাম। তো বাইরে একটু বসে সিঁড়ির মধ্যে একটু ছবি টবি তুললাম। আর এইদিকে বাইরে দেখো এত সুন্দর, যেমন সবুজ তেমন হচ্ছে বিল্ডিংগুলো, তেমন সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে কি বলবো, অসাধারণ। গেলে পরে মনে হয় না যে বাড়িতে আসি, এত সুন্দর জায়গা। এই গণেশ ঠাকুরটা যে তোমাদের বলেছিলাম, সেই গণেশ মন্দিরে চলে এসছে। এই দেখো গণেশ ঠাকুরের, এগুলো কিন্তু সব একদম পাথরের মূর্তি। আমি ভিতরে ঢুকেছিলাম আর মা ওরা সবাই বাইরে ছিল। তো আমি একটু সেলফি ক্যামেরায় ভিডিওটা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম। মানে মন্দিরের ভিতরে ছোট্ট সিংহাসনের মতন করা, এত সুন্দর দেখতে, মানে কি বলবো। তারপরে চলে এসেছি, বাচ্চারা একটা পার্কের মতন করা আছে, সেই পার্কের মধ্যে দেখো আমাদের মিষ্টি উঠে গেছে, আর আমাদের রুদ্র হচ্ছে আমার বোনের ছেলে। তো এরা দুজন কিন্তু খেলনায় উঠে গেছে। এই দেখো এরা ঘুরছে। তো বাচ্চারা তো পার্কে আসলে পরে এগুলো দেখলে খুব ঘুরবেই, ওদের খুব মজা হয়েছে, খুব আনন্দ। আর এই দেখো সবুজ যে ঘাসগুলো, এই ঘাসে কিন্তু কাউকে যেতে দেয় না, কারণ সব জায়গায় সিকিউরিটি গার্ড এতটা করা পাবে আছে যে এই ঘাসগুলোতে তোমাকে বসতেও দেবে না, হাঁটতেও দেবে না। ঘাসগুলো দেখে মনে হচ্ছিল একটু ঘাসের উপর বসে ভিডিও বা ফটোশ্যুট করব, কিন্তু একদম ঘাসে মানে যেতেই দিল না, যার জন্য হচ্ছে গিয়ে আমরা কিন্তু ঘাসের উপরে কোনো ফটোশ্যুটই করতে পারলাম না। যাই হোক, কী করব। তারপরে এইদিকে ওদিকে মানে যে যেরকম পারছি আমরা
ভিডিও করে যাচ্ছি। দেখো এই যে রাউন্ড মানে পার্কের মতন ঘুরতে বেশ সুন্দর। আমার মায়ের কিন্তু খুব ভালো লাগছে, মা বলছে খুব সুন্দর জায়গাটা, মনে হয় এখানেই থেকে যায়। যাই হোক, মায়ের আনন্দ হয়েছে, আমার খুব ভালো লাগছে যে মা খুব খুশি হয়েছে জায়গাটা দেখে। এই যে পাশে দেখো ময়ূরগুলো আছে, ভাবলাম একটু ময়ূরের পাশে গিয়ে ছবি তুলবো, সেটাও হলো না। বাচ্চা দুটোকে কোনো রকম দাঁড় করিয়ে একবার একটু ছবি তুলেছিলাম, কিন্তু তারপরে আর আমাদের হলো না। তারপরেই দেখো পাশে আর একটা মন্দির, আর এখানে দেখো এই মাদলটা, আমরা তো বলি এটাকে মাদল, আর তোমরা কি বলো জানি না। যাই হোক, এই যে ডুমরুটা, তো মা মন্দিরে মানে প্রণাম করতে গেল, আর আমি রুদ্র একটা ফটো তুললাম। তারপরে বললাম চলো তাহলে বাইরের দিকটা একটু ঘুরেই আসি, দেখেই নেই, এসছি যখন পুরোটাই ঘুরবো। তো আস্তে আস্তে, আর এরিয়াটা কিন্তু অনেকটাই বড়। আর এই দেখো এই যে আমরা যে যাচ্ছি সামনে, ওইটা গেস্ট হাউস, মানে থাকা খাওয়ার ব্যবস্থা নেই এখানে, শুধু থাকার ব্যবস্থা। আর যে পিছনের দিকটা আছে ওই দিকে খাওয়ার ব্যবস্থা, আর ওই যে মেন গেট। আর দেখো মন্দিরটা আবার তোমাদের দূর থেকে দেখাচ্ছি, যে চূড়াটা এত সুন্দর। আর এখনও বলছি স্কিপ করো না, কারণ সন্ধ্যাবেলার ভিউটা তোমাদেরকে দেখাবো, সন্ধ্যাবেলা সেই সুন্দর। এই যে বিল্ডিংটা দেখছো, এই যে পিছনে দেখালাম, পিছনের যে বিল্ডিংটা ছিল ওটা ছিল খাওয়া দাওয়ার জন্য, ওখানে কিন্তু খাবারের ব্যবস্থা। আর এখানে যদি দূরের থেকে কেউ আসো, থাকা খাওয়া চিকিৎসা সমস্ত ব্যবস্থা আছে। এই মেন গেটটাতে ভাবলাম ছবি তুলবো, তো এই সাইড দিয়ে তুলতে গেলাম, তো দেখলাম যে অন্ধকার, তার জন্য আমরা কিন্তু গেটের বাইরের দিকে চলে এসেছিলাম। বাইরের দিকে এসে কিছু ছবি তুলেছি, তুলে আবার কিন্তু আমরা ভিতর দিকে চলে যাচ্ছি। কারণ হচ্ছে এটা ঘুরলাম, এত সুন্দর, মানে কি বলবো, মানে আমার তো ইচ্ছা হচ্ছিল না বাড়ি আসার জন্য। আর এমন একটা প্রবলেমে পড়লাম যে হুড়োহুড়ি করে বাড়িতে আসতে হলো, মানে এত মানে তাড়াহুড়ো করে বেরিয়ে চলে আসছি, মানে কি বলবো, মনে হয় ওটা না হলে আমরা সত্যি আরও শান্তিভাবে আরও কিছুক্ষণ থাকতাম। তো যাই হোক, তো এইটা দেখে এখান থেকে ফটো তুলে আবার ভিতর দিকে চলে গেলাম, বলছি একটু ঘুরবো। আর এই দিকে দেখো, এই দিকেও এই জিনিসগুলো, এদিকেও অনেক কিছু আছে। আর চলে আসলাম আমরা ফাস্টফুড মানে খাওয়া দাওয়ার দোকানে। এখানে কিন্তু একদম ভেজ, পিওর ভেজ খাওয়া দাওয়া, নন ভেজের কিচ্ছু পাবেন না। আর এখানে হচ্ছে আমি আর মা বসেছিলাম, আমার মা উপোস ছিল, তো মা তো কিছুই খাবে না। তো জামাই বলল চা খাবে, প্রথমে বলেছিলাম চা খাবো যেহেতু, তারপরে আবার দিয়ে গেল আমাদেরকে আইসক্রিম। তো আইসক্রিমটা খুব ভালো ছিল, মানে কফি ফ্লেভারের ছিল, কিন্তু আইসক্রিমটা খেতে খুব সুন্দর। তো সবাই মিলে আইসক্রিম খেলাম। আর আমাদের মিষ্টি, ও তো একটা প্যাকেট নিয়েছে, তারপরে ফ্রুটি, আগে ওরা ফ্রুটি কোল্ড ড্রিঙ্কস এগুলো খেয়েছে, তো আমরা শুধু আইসক্রিমটা নিলাম। তো আইসক্রিমটা কিন্তু খুব টেস্টি ছিল। যাই হোক, সবাই মিলে ওখানে বসে খাওয়া দাওয়া করলাম। ভাবছিলাম যে আরও কিছু খাবো, তো তোমাদের কেন খেতে পারলাম না সেটাও দেখো। দেখো মাকে একটা জলের বোতল দিলাম, ঠান্ডা জলের বোতল, মা ওটাই খেয়েছে। আর আমাদের মিষ্টি এই দেখো একটা প্যাকেট নিয়েছে। আর আমার বড় মেয়ে যে সে কেক খেয়েছিল, সেটা দেখানো হয়নি। যাই হোক, এই দেখো মন্দিরটা সন্ধ্যাবেলার যে ভিউটা সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, যে লাইট জ্বালানোর পরে কত সুন্দর। ভিতরে সন্ধ্যা আরতি হচ্ছিল, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ ওখানে ভিডিও করা নিষেধ ছিল। সন্ধ্যা আরতিটা খুব সুন্দর, সেটা মানে অর্ধেকটা দেখে আমরা তাড়াহুড়ো করে, দেখো সবাই জোরে জোরে হাঁটছি, কিন্তু বেরিয়ে পড়লাম। আর খুব তাড়াতাড়ি মানে হাঁটতে হাঁটতে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কেমন লাগছে দেখতে, লাইটিংগুলো খুবই সুন্দর, মানে অসাধারণ। কিন্তু কেন বেরিয়ে এসছি জানো, ঝড় ছেড়ে দিয়েছিল, মানে প্রচণ্ড হাওয়া, মেঘ, মানে বৃষ্টি। মানে আমরা যেখানে গেছি সেখানে হয়নি, কিন্তু আমাদের বাড়ি যেখানে ইসলামপুর, ওখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো আমরা সেই কালো মেঘ আর হাওয়া দেখে কিন্তু এখান থেকে ঝটপট করে বেরিয়ে আসছিলাম। আর সেই বেরিয়ে আসার সময় এই ভিডিওগুলো আমি করছিলাম, নাহলে কিন্তু এইগুলোও দেখতে পেতে না, ছাড়া পড়ে যেত। তো যাই হোক, মানে এত ভালো দেখলাম, এত সুন্দর দেখলাম লাস্ট ফিনিশিংয়ে তাড়াহুড়ো করে। আর গরম, যে প্রচণ্ড গরম পড়েছিল, সেটা আমার চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো যে প্রচণ্ড গরম পড়েছিল। আর দেখো এই যে রাস্তায় এসেছি, এই যে ঝড় যে হাওয়া ছেড়েছিল, দেখো পাতা টাতা উঠছে, সেটাও তোমাদেরকে দেখালাম যে এতটা ঝড় ছেড়ে দিয়েছিল, সেই ভয়ে বেরিয়েছি। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট